হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা এক্ষুনি যাকে দেখতে পাচ্ছ উনি হলেন আমার এক ননাস। তো উনি এসেছিলেন, আমাদের এদিকে কীর্তন ছিল, তো কীর্তনে এসেছিলেন। তো আমাদের বাড়িতে একদিন থেকেছিলেন। তো উনি আমাকে বলছিলেন, আমার দিদিভাই বলছিলেন যে তুমি কি করছো, বুঝতে পারছিল না। তো আমি দেখাচ্ছি যে এই যে দেখো আমি ব্লগ বানাচ্ছি। তো সেই সকালবেলা ঝাল ঝাল সুজি করা হয়েছিল, চা দিয়ে ঝাল সুজি খাচ্ছিলাম আর বলছিলাম যে দারুণ হয়েছে। আমার শাশুড়ি বানিয়েছিল, তখন আমি পুজো দিতে গেছিলাম। তো পুজো দিয়ে এসে দেখি ঝাল সুজি করা হয়ে গেছে অলরেডি। তো সুজি আর চাই খেয়ে নিচ্ছেন সকালবেলা। আর যেহেতু দিদিভাই এসেছিলো, তো একটু গল্প আড্ডা চলছিল সকালবেলা আর ডাইনিং টেবিলে বসি, ব্রেকফাস্টের টেবিলে বসি। তো দেখো আমি আবার সেখানে রান্না করে চলে এসেছি। একটু মুছামুছি আমার করতেই হয়, জানো তো বন্ধুরা। এই যে খাওয়ার একটু ব্রেকফাস্ট বানালাম, লাঞ্চ বানালাম, একটু পরপর না আমাকে একটু মোছামুছি করতে, একটু ঝাড়াঝাড়ি মোছামুছি না করলে, আমার পরিষ্কার না থাকলে না রান্না করে ভালো লাগে না। তো একটু পরপর আমি না, আমার হাতে একটা ন্যাকড়া থাকবেই বা একটা টাওয়ালের টুকরো থাকবেই, আমি একটু পরপর মোছামুছি করি। তো এই দেখো ব্রেকফাস্টের পর রান্না করে একটু ভালোভাবে ক্লিন করে চলে এলাম। আর সুজি রান্না করলে, হ্যাঁ সুজি রান্না করলে দেখবে একদম গ্যাসের আশেপাশে সাইডে ফাইডে দেখবে সুজি পড়ে থাকে। তো ওটা না কেমন লাগে না আমার। তো এই জন্য সুজিটা যেহেতু পড়ে থাকে, তো একটু ভালোভাবে ক্লিন করে নিতে হয়, নয়তো আবার পিঁপড়ে টিপড়ে চলে আসবে। আর এদিকে দেখো আমি রুমে চলে এসেছি, বেডরুমে বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এদিক সেদিক করে ভালোভাবে ঝাড় দিয়ে। এখন কি তোমাদের ব্ল্যাঙ্কেট লাগে? আমার কিন্তু তেমন লাগে না, তবে একটা হালকা পাতলা ব্ল্যাঙ্কেট একটু লাগে, একটু আড্ডু, নয়তো লাগে না। এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা একটু, এই ব্ল্যাঙ্কেটটাই লাগে, আর তেমনটা লাগে না। ভাবছি এগুলো ধুয়ে তুলে নেব, কাঁথা গায়ে দেবো। কাঁথাটা কিন্তু গরমের দিনে গায়ে দিয়ে মজা লাগে, মানে আরাম পাওয়া যায়, কোজি ফিল করা যায়। কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এগুলো গায়ে দিয়ে মানে আরাম লাগে না, আর বড্ড গরম লাগে, এরকম লাগে। তো এদিকে কিছু ফেসবুকের কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে আমি প্রত্যেকটা ব্লগে শেয়ার করি। টাইম টু টাইম এই কাজগুলো করতে হয়, তো সেটাই করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম, একটু সিঁদুর টুদুর পরে নেব, নিয়ে চলে গেলাম আবার সেই রান্না করে। দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসছে। তো দিদিভাই খাওয়া দাওয়া করে যাবে, তো বর্দি ডাকি আমরা। তো এই বর্দি যখন খাওয়া দাওয়া করে যাবে, তো একটু মাছ রান্না তো অবশ্যই করা হবে, তাই না? তো মাছ নিয়ে নিচ্ছি, মাছগুলি দেখে কি ভাল লাগছে না, একদম ফ্রেশ তরতাজা মাছ ছিল, আমারও দেখে খুব পছন্দ হয়েছিল। তো এগুলি আজকে রান্না করব। এদিকে কিছু বাসন কুসন ছিল, এগুলোকে মেজে পরিষ্কার করে নেবো, জমিয়ে রেখে তো লাভ নেই, তাই না? আর যত জমানো হয় ততই জমে থাকে। এদিকে কড়াইতে মাছও বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমি না ওই গ্লাস, এখানে আমার জানলাটার মধ্যে একটা গ্লাস ছিল, তো গ্লাসের উপরে এই কাভারটা লাগিয়েছি, খুলে খুলে চলে আসছে। এগুলো, এটা খুলে আর একটা নতুন করে লাগাতে হবে কাভার। কাভার বলতে কি, যে স্টিকার, ওয়াল স্টিকার নিয়ে এসেছিলাম, তো এটাই লাগিয়ে দিয়েছি, একটা কালার যেহেতু, তো লাগিয়ে দিয়েছি। তো ওটাকে খুলে ফেলে দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে তেলাক্ত হয়ে গেছে, এত স্টিকি হয়ে গেল মানে বলে লাভ নেই। তো এইদিকে দেখো মাছ ভাজা করে নিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়েছি, পালং শাকও সঙ্গে নিয়ে নিয়েছি। মাধবনের জন্য একটু মাছের ঝোল রান্না করব, সেজন্য আলাদা করে নিয়ে নিয়েছি। মাধবনের জন্য মাছের ঝোল আমি বেশিরভাগই কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করি, একটু আদা দিয়ে দিই। তো এটাই নর্মালি রান্না করি। আমার মা সবসময় বলে যে মাধবের জন্য যদি কিছু রান্না করি, মাছের ঝোল টোল কালো জিরেটা যেন দিই, বাচ্চাদের কালো জিরেটা দেওয়াও নাকি ভালো। তো আমিও কালো জিরেটাই বেশি প্রেফার করি ওকে। মাঝে মধ্যে যদি একটু গোটা জিরেটা দিই, নয়তো আমি বেশিরভাগ আমার মাছের ঝোলে, মাধবনের মাছের ঝোলে কালো জিরেটাই দিয়ে থাকি। তো কালো জিরেটাই দিয়ে দিলাম। দেখো এদিকে যা কাজকর্ম আছে এদিক সেদিক করে একটু আড্ডু করে নিচ্ছি, তাড়াহুড়ো করে করছি, সেগুলো অনেকক্ষণ টাইম লেগেছে। ভাবলাম তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। ভাবো তো বন্ধুরা, এরকম তাড়াতাড়ি যদি আমাদের কাজগুলো হয়ে যেত, শুধু কাজের সময় যদি আমরা তাড়াতাড়ি করতাম, আর ঘুমটা যাতে একদম বড় টাইম নিয়ে হতো, কি মজা হতো না আমাদের জীবনটা। তো মাছগুলো দেখো ভেজে নিচ্ছি এক এক করে, আর একটু হালকা হালকা করে ভাজছি, কারণ ঝোলে দেবো তো, এই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ ডাঁটা আলু নেওয়া হয়েছে, তো ডাঁটা আলু দিয়ে রান্না করব। বেশ ইদানিং কিন্তু ভালো লাগছে, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, টমেটো আলু দিয়ে। ঝিঙেটা নতুন নতুন বের হয়েছে, ওরে বাবা ঝিঙের যা দাম বন্ধুরা, আর বলে লাভ নেই। তো ঝিঙে আলু দিয়েও খাওয়া হয়ে থাকে, ভালো লাগে কিন্তু নতুন নতুন। একটা টাইম আসবে দেখবে ঝিঙে আর ভালো লাগে না, ঝিঙের মধ্যে বড় বড় দানা হয়ে গেছে, তখন আর ভালো লাগে না। তো চলো রান্নাটা সেরে নিই। আর এদিকে কিছু সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সবজিটা
তো ওইদিকে দেখো রান্নাটা আবার চাপিয়ে দিলাম। চারিদিক দিয়ে কিন্তু কাজ করছি, একদিকে সেদ্ধ হচ্ছে, একদিকে ভাজা হচ্ছে, একদিকে বাসন কোসন মাজা হচ্ছে। তো এইভাবেই চারিদিকে সামলেই আমাদের রান্না করতে গেলে না 10টা হাত হয়ে যায়। কত দিকে যে আমরা সামলে নিতে পারি, পুরুষরা এটা পারবে একদম না। তো নিরামিষ একটা সবজি করা হবে, দেখো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই যে মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম, এগুলো দেখো কেমন হয়ে গেছে। এভাবে হয়ে গেলে আরও বেশি হেলদি হয়ে যায়। এদিকে মাধবরের ঝোলটাও হয়ে গেছে। তো এই সবজিগুলো একটু আবার সিদ্ধ করে নেবো। আগের সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন এই সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়ে নেব। তারপর নিরামিষ সবজিটা বসিয়ে দেবো। সম্ভবত এটা সর্ষে দিয়ে করেছিলাম, কারণ সর্ষে বাটা দিলে নিরামিষ সবজিতে খুব ভালো লাগে। মাছের ঝোল রান্না করবো তো মশলাটা তো করতেই হবে। তো মিক্সার মেশিনটাকেও নিয়ে আসবো, এনে মিক্সারে আমি মানে এই ফাঁকে মশলাটা পেস্ট করে রেখে দেবো। আর একটা কথা কি বলতো, এই যে আমার কারেন্টের ওভেনের প্লাগটা না, এটা এই যে দেখতে পাচ্ছ একটাই প্লাস পয়েন্ট আছে, এটার মধ্যে আমার মিক্সারটাও লাগাতে হয়, আবার কারেন্টের ওভেনের এটাও লাগাতে হয়। তো একটা খুলে তারপর আরেকটা লাগাতে হচ্ছে। আর এদিকে বড়দি দেখো বসে বসে কি পান খাচ্ছিলেন। তো এদিকে আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি মশলাটা। আবার এদিকে বাসন জমে গেছে, তো বাসন ধুয়ে নিচ্ছি। ভাগ্যিস মাধবনের স্কুল ছিল, তো তেমনটা প্রেশার নেই। এদিকে দেখো কড়াইতে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। ওই যে বলছি চারিদিকে আমাদের 10টা হাত। মেথি ফোড়ন দিয়ে করব। আর তোমরা দেখবে একটু নিরামিষ সবজি যদি তোমরা মেথি ফোড়ন দিয়ে করো, নামানোর আগে যদি একটু সর্ষে বাটা দেওয়া যায়, দারুণ জমে যায়। এটা গরমের দিনে বেশি ভালো লাগে কিন্তু খেতে। সঙ্গে যদি নারকেল একটু বেটে দাও, বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ একদম অল্প সবজি হয়েছিল গাইস, এটা একদম কমে যাবে, কমে একদম অল্প একটু হয়ে যাবে। আর সমস্ত কিছুই দেখতে পাচ্ছ, কিন্তু এগুলি যখন একদম সফট হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তাহলে একদম অল্প হয়ে যায়। ডেকে ডেকে রান্না করে নেব ভালো করে সবগুলো সেদ্ধ করে নিই। বলতে এই যে কুমড়ো, টমেটো, বেগুন, এই 3টা জিনিস আমি সেদ্ধ করে নিই। আর এদিকে দেখো একটু জল বসিয়ে দিয়েছি। কি করব বলে দেখে বুঝতে পারছো, একটু চা খাবো। তো ওরাও বলছে চা খাবে, তো আমিও চা খাবো। একটু টাইম হয়ে গেছে, ভাবছি বেলা তো অনেকটা হয়ে গেছে, তো 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে নিই, তারপর তো লাঞ্চই করে নেবো, তেমনটা কোনো চাপ নেই। তো এদিকে নিরামিষ সবজিও হয়ে যাচ্ছে, মাছের ঝোল কিন্তু রয়েছে এখনও, মশলা রেডি করে রেখে দিয়েছি। সকালবেলার টাইমটা না একদম তাড়াহুড়োর মধ্যে কেটে যায় বন্ধুরা, কথা বলার টাইম থাকে না। এজন্যই আমি মানে ভিডিও শ্যুট করার সময় কোনো কথাই বলতে পারি না, ক্যামেরাটা অন করে বাস কাজকর্ম শুরু করি। তোমরা আমার মতো, আমি যাদের যাদের ব্লগ দেখতে পাই যে আসলে আমাদের একদম কথা বলার টাইম থাকে না হাউস ওয়াইফদের। এই টাইমে আমরা কাজ করি, মানে কথা বলতে একদমই টাইম থাকে না। তো এই দেখো চা নিয়ে নিয়েছি, একটু বসে টাইম বার করলাম 5 মিনিট, যে একটু বসে চা খেয়ে নিই। সবার জন্য লিকার চা করেছে, আমার জন্য দুধ চা। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আবার দেখো সর্ষের তেল দিয়ে ইদানিং রান্না করছি। তো আলুগুলি ভেজে নেব, মাছের ঝোলের আলু। তোমরা তো দেখতেই পেলে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো যেহেতু, তো মাছের ঝোলের আলু রান্না করব। এদিকে আবার মেথি ফোড়ন দিয়ে দিলাম। আবার আরেকটা কি রান্না করব তোমরা দেখতেই পাবে, মানে রান্নার শেষ নেই। আর দিদিভাই এসছে, তো রান্নার তো করতেই হচ্ছে। তো মশলাও দিয়ে দিলাম, মেথি ফোড়ন দেওয়ার পর একটু মশলা দিয়ে দিয়েছি, যেটা মিক্সারে তোমরা দেখতে পেয়েছো পেস্ট করে রেখে দিয়েছি। হলুদ, লবণ যাই লাগে মশলার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা তোমরা একটা জিনিস বলবে, তোমরা কি যেই মশলাটা পেস্ট করে রাখো, এই মশলাটা যখন কড়াইতে দাও তখন কি লবণ হলুদ দাও, নাকি মানে একদম যখন ঝোলটা ফুটে ওঠে তখন দাও? এই যে দেখতে পাচ্ছ টমেটো, মশলাটা কষে এসছে, তো টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে রান্না করব। আবার সেই বাসন জমে গেছে, বলো মানে বাসন মাজতে মাজতে জীবন শেষ হয়ে যাচ্ছে। তো বাসনগুলি মেজে নিই, একটু পরপর যদি হয়তো বাসন মেজে নিচ্ছি, বোঝা যাচ্ছে না কী পরিমাণ বাসন জমছে। কিন্তু বাসনগুলো জমিয়ে রাখলে বোঝা যাবে যে কী পরিমাণ বাসন যে জমে থাকে, মানে আর বলে বোঝাতে পারবো না। এই যে দেখো আলু দেওয়া হয়েছে, আলুগুলো আগেই নিয়ে নিয়েছি। সরি গাইজ, আমি ভুল বলেছি, এখানে আলু টমেটো দিয়ে ঝোল করা হয়েছিল, ডাঁটা দেওয়া হয়নি। তো আলু টমেটোর ঝোলটার মধ্যে যেহেতু ফুটে এসছে, তো মাছগুলো যেগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দিলাম। দেখো বাস একটু ভালোভাবে ফুটে আসলে বাস নামিয়ে নেব। এটার মধ্যে তোমরা কি মশলা দাও? আমি দেই শুধু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিই। 2 রকমের মাছের ঝোল রান্না করা হয়েছে, ছোট মাছ দিয়ে রান্না করা হয়েছে আলু দিয়ে, আর এখানে বড় মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। এখানে আলুটা দেখতে পাচ্ছ তোমরা কীরকম করে কাটা হয়েছে, একদম আমরা যে আলু ভাজা খাই একদম ঝুরি ঝুরি করে ভাজা, কুচি কুচি করে কাটা হয়েছে। তো এভাবে করে আলুটাকে আলাদা করে ফ্রাই করে নিয়ে পেঁয়াজ দিয়ে মাছটাকে একটু ভেজে নেওয়া হয়েছে, গোড়া মাছটাকে এরকম করেই আমরা মানে ছোটো ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিই। বেগুন দিয়েও খেতে কিন্তু এটা ভালো লাগে, তবে বেগুন দিয়ে একটু বেশি ঝোল হয়, আলু দিলে বেশি একটা ঝোল দিই না আমরা।
তো ঘরদোর ঝাড় দেওয়ার পালা, ঘরদোর ঝাড় দিতে চলে এলাম বন্ধুরা। দেখো সকালবেলা ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তবুও কিন্তু দুপুরের টাইমে অনেকটা জমে যায়। তো এগুলো পরিষ্কার করে নেব। ঘরদোর ঝাড় দেওয়ার পর মানে অনেকটাই কাজ কমে এসছে আমার। রান্নাঘর পরিষ্কার করে নেবো। রান্না যেহেতু তোমরা দেখতে পেয়েছো কিনা বুঝতে পারি না, যারা যারা নিজে হাউস ওয়াইফরা নিজেরা বাজার করো তারা বুঝতে পারবে যে বাজারে কিন্তু সবজির দাম অনেকটা কমে গেছে। একটা লাউ, যে লাউয়ের দাম ছিল 60 টাকা 70 টাকা, এই লাউটা হয়ে গেছে এখন 20 টাকা। মা কি অবাক লাগে না, অনেকটাই দাম কমে গেছে। এদিকে মেয়ে একটু পড়তে বসেছিল, তো ওকে একটু দেখিয়ে দিতে এসেছি। আর এক গ্লাস জলও খেয়ে নিচ্ছি, দাঁড়িয়ে জল খেয়ে নিয়েছি। দেখো রান্নাঘরে আবার চলে এসেছি, রান্নাঘরটাকে ক্লিন করে নেব। এই যে গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি। সকালবেলা তো সমস্ত কিছু স্নান দান হয়ে গেছে, পুজো টুজো। তো রান্নাঘর ক্লিন করার পর এখন খাওয়া দাওয়ার পালা, লাঞ্চ করার পালা। সবাই মিলে লাঞ্চ করে নেব। তো আজকে এতটুকুই বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, আমাকে বারবার বলতে হবে না। ইদানিং আমি দেখছি আমার ভিডিও দেখে চলে যাচ্ছ, কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্টস করে দিও প্লিজ বন্ধুরা। তোমাদের এই একটা লাইকে আমার উৎসাহ বাড়িয়ে দেয়। তো তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।